গতকাল উত্তর চব্বিশ পরগনার হারোয়ার খড়িশাদি গ্রাম থেকে অনুপ্রবেশকারী মা, বাবা এবং ছেলেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা তিনজনই হচ্ছেন বাংলাদেশের নাগরিক, বাড়ি যশোরের নেহালপুরে। 7 বছর আগে অবৈধভাবে এদেশে এসেছিলেন। হারোয়ার বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। এসআইআর আবহে বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় ধরা পড়ে তিনজন। ওসমান তরফদার, উসমান, তারপরে এই বস্তাটা। রাজ্য জুড়ে এসআইআর এর কাজ চলছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে, খুব শিগগিরই ঠিকানা বদলাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, যা স্থানান্তরিত হতে চলেছে বিবাদীবাগের শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সাম্প্রতিক ঘটনায় সিইও দফতরের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, তারপর পর্যাপ্ত নিরাপত্তাযুক্ত এলাকায় অফিস স্থানান্তরিত করতে হবে। কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্য নির্বাচনী আধিকারিকের এখনকার ও নতুন দফতরের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর আবহে এবার বদলাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঠিকানা। খুব শিগগিরই তা স্থানান্তরিত হতে চলেছে বিবাদীবাগে শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ে। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। সারা রাত সেখানে বসে থাকেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। এই আবহে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সাম্প্রতিক ঘটনায় সিইও দপ্তরের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, তারপর পর্যাপ্ত নিরাপত্তাযুক্ত এলাকায় অফিস স্থানান্তরিত করতে হবে। এরপরই সিইও দপ্তর স্থানান্তরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্য নির্বাচনী আধিকারিকের এখনকার ও নতুন দপ্তরের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে এনএস রোডের বামান লরি বিল্ডিংয়ে। এই দপ্তরটি যেখানে রয়েছে তার জায়গা অত্যন্ত ছোট এবং সংকীর্ণ। সম্প্রতি রাজ্যে এসে শিপিং কর্পোরেশনের বিল্ডিং ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী। শীঘ্রই সেখানে স্থানান্তরিত হচ্ছে দপ্তর। ওখানে আবার বিপদ আছে, ওখানে আবার মানে আমাদের তো ভালো জায়গা তো, যেটা ওটা বিশেষভাবে শান্তিপূর্ণ এলাকা। আর আমাদের তো মহানাগরিক বলেই দিয়েছিল ওটা মিনি পাকিস্তান নাকি একটা, সেইখানে আবার যদি ইসি চলে যায় তাহলে আরো মারাত্মক ব্যাপার। নির্বাচন কমিশনের অফিস বদলের কথা শুনছি, তারা অন্য জায়গাতে শিফট করতে চাইছেন। কেন শিফট করতে চাইছেন জানি না। আমি তো শুনছি অমিত শাহ নাকি কলকাতায় ঘর ভাড়া নেওয়ার জন্য জায়গা খুঁজছেন। তো অমিত শাহকে ঘর ছেড়ে দেওয়ার জন্য তারা নতুন জায়গায় যাচ্ছেন কিনা আমি বলতে পারবো না। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, বিএলওরা যাতে রাজনৈতিক কর্মীদের হুমকি বা চাপের মুখে না পড়েন তা সুনিশ্চিত করতে হবে। এদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ অবস্থানের পর থেকে নিরাপত্তার নামে সিইও দফতরে সাংবাদিকদের প্রবেশে পুরোপুরি নিয়ন্ত্রণ শুরু হয়েছে। বর্তমানে দিনের একটি নির্দিষ্ট সময়ে ক্যামেরা ছাড়া সাংবাদিকদের সিইও দপ্তরে প্রবেশের অনুমতি রয়েছে, তাও প্রবল কড়াকড়িতে। যেখানে এনুমারেশন ফর্ম ফিলআপ থেকে এসআইআর এর প্রতিটি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আদতে নির্বাচন কমিশনেরই কাজে সাহায্য করছিল সংবাদ মাধ্যম, সেখানে হঠাৎ করে তাদেরই কেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হলো? কে এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে সিইও অফিস ও পুলিশ পরস্পরের দিকে দায় ঠেলেছে। সিইও অফিস সূত্রে দাবি করা হয়েছে, সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত পুলিশ নিয়েছে। আবার পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সিইও দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। এখানে তাদের কিছু করার নেই। তারা বিএলওদের নাম করে সিইও অফিসে গিয়ে এমন কাণ্ড কারখানাটা করেছে, করে তৃণমূলের এই অসভ্যতার মধ্য দিয়ে সিইও অফিসকে সুযোগ করে দিয়েছে গণতন্ত্রের কণ্ঠরোধ করার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সংবিধান মানেন না। চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করা, সেটা আপনাদের দিয়ে করা হলো যাতে বাংলার মানুষকে আরো সুন্দরভাবে কনফিউজ করা যায়, সত্যি ঘটনাগুলো বাংলার মানুষ না জানে। এসবের মধ্যেই আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের 2026 সালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন গণেশ কুমার। এই উপলক্ষে ডিসেম্বরে সুইডেনে যাবেন তিনি। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।